সকালবেলা ঘুম থেকে উঠলেই শুরু হয় রান্নাবান্নার টেনশন। এটা আমাদের কম বেশি সব মেয়েদেরই একই অবস্থা। সকালে কি নাস্তা করব, দুপুরে কি রান্না করব, বিকেলে কি নাস্তা বানাবো, এইসব নিয়েই আমরা সবাই একই প্যারাতে থাকি। তো আজকে ভিডিওটা শুরু করেছি দুপুরের থেকে। তো আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর ছিল। কালকেও কিন্তু বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি হয়েছে। তো আজকে এখনও বৃষ্টি হয়নি, তবে ওয়েদারটা অনেক সুন্দর, মেঘ বৃষ্টি হবে। তো আমার খুবই ভালো লাগতেছিল। আমি একটু বিকেলবেলায় এসে বারান্দায় দেখি যে এত সুন্দর আকাশ, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। তারপর আসলাম রান্না করতে। আজকে আমি রান্না করব ঢেঁড়স ভাজি আর গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করব আজকে আমি দিয়ে চুই ঝাল দিয়ে। আমি কখনোই চুই ঝাল দিয়ে রান্না করি নাই, আর আমি কিন্তু কখনো চুই ঝালও খাই নাই। তো এই ফার্স্ট আমি চুই ঝাল রান্না করব। আমার কিন্তু ঢেঁড়স ভাজি খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার ঘরে আমার ছেলে আর আমার হাজব্যান্ড, তো তারা বলে যে ঢেঁড়স ভাজি খেতে চায় না। ওর বাবা তাও একটু খায়, কিন্তু ছেলে তো মোটেও খেতে চায় না। ছেলেকে জোর করে খাওয়াতে হয়। এখন এর জন্য মাংস রান্না করতেছি, এর জন্য চিন্তা করলাম যে একটা সবজি রান্না করি, তাহলে ও খাবে, না হলে কিন্তু খাবে না। এই যে আমি ওই দিন সুপার শপে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি একটা প্যাকেট চুই ঝাল নিলাম, ওনারা বিক্রি করতেছে। অনেক দিনের ইচ্ছে ছিল যে চুই ঝাল খাওয়ার জন্য। আমি কোনো রেস্টুরেন্টেও চুই ঝাল খাই নাই, আর নিজেও কখনো রান্না করিনি। প্রথমেই তো বললাম এই ফার্স্ট আমি রান্না করব। এখানে আমি 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি একটু হাড্ডি নিয়েছি, কারণ হচ্ছে আমার মাংসর থেকে হাড্ডিটাই বেশি ভালো লাগে। এর জন্য আমি সবসময় করকরা মাংসের ওটা কিনি। আর আমি কিন্তু সবসময় সরিষার তেল দিয়ে রান্না করি। এখানে আমি অনেকগুলো একটু সরিষার তেল নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম অনেকগুলো। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভাজবো। তারপর হচ্ছে এক এক করে মশলা আমি সব দিয়ে দিব। আচ্ছা, আপনারা বলেন তো কে কীভাবে এই চুই ঝাল রান্না করে খেয়েছেন, আমাকে কিন্তু জানাবেন। আমি কিন্তু সত্যি এই ফার্স্ট রান্না করছি। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে সেটাও বলবেন, বা হচ্ছে যদি ঠিক হয়ে থাকে সেটাও বলবেন। তারপর আমি মশলা এখানে সব দিয়ে দিলাম। তারপর আদা রসুনও দিয়ে একটু ভালো করে কষে নিব। তারপরে এক এক করে হচ্ছিল ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়েও একটু কষে তারপরে সামান্য একটু পানি দেব। পানি দিয়েও ভালো করে একটু কষে নেব, তাহলে হচ্ছে হলো আদা রসুনের যে গন্ধটা সেটা কিন্তু থাকবে না। তারপর গরুর মাংস দিয়ে গরুর মাংসটাকেও একটু ভালো করে কষাবো। আমরা যেভাবে সবসময় গরুর মাংসটা রান্না করি, আমিও ওইভাবেই রান্না করতেছি। তারপর হচ্ছে হলো আমি চুই ঝালটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এটার ছোকলাটা ভালো করে ফেলে দিয়ে তারপর এটাকে ধুয়ে এই যে সুন্দর করে নিয়েছি। আর আমি এখানে চুই ঝাল নিয়েছি মাত্র 3টা, মাঝখানে একটা ফাড়া দিয়েছি। আর সাথে আমি কিছু রসুনও দিব, কারণ হচ্ছে মাংসের সাথে কিন্তু রসুনটা খেতে কিন্তু ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদেরও কি ভালো লাগে নাকি জানাবেন। তারপরে এই যে এখন আবারও একটু চুই ঝাল আর রসুনটাকেও ভালো করে দিয়ে নেড়ে চেড়ে কষানোর পরে তারপর পানি দিয়ে দিব। মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, তাই না? এখন এই যে পানি দিয়ে দিলাম, আর আমার মাংসটা হয়ে গেছে। আর এখানে আমি লাস্টে জিরার গুঁড়া দিলাম। আসলে কিন্তু চুই ঝালটা খেতে কিন্তু খুবই ভালো লাগছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে সবাই জানাবেন। ভালো থাকবেন।